ক্ষেত্রে যখন এই রোগটা হচ্ছে সেক্ষেত্রে বড়রা বলতে পারছে তাদের সমস্যাগুলোকে, যেহেতু বাচ্চাদের কথা বলছি আমরা, অবশ্যই তারা মুখ ফুটে হয়তো বা বলতে পারে না বা বুঝিয়েও বলতে পারে না বাবা মাদেরকে। কী কী উপসর্গ দেখে আমরা আসলে বুঝবো এই বাচ্চাটার এই পাথরের সমস্যাটা হয়েছে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন, কারণ বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের অবস্থানটা বা আবেগটা বলতে পারে না। আবেগ বড় বশীভূত হয়ে কান্নাকাটি করে, কিন্তু বেসিক্যালি বাচ্চাদের মেইন যে কমপ্লেইনটা থাকে সেটা হচ্ছে গিয়ে পেটে ব্যথা, পেটে ব্যথা, বমি হওয়া, কারো কারো কোনো ব্যথাও নেই, কিছু নেই, দেখা গেছে যে জ্বর হয়। 20% ক্ষেত্রে কোনো সিমটমও থাকে না। তো এই জন্য বাচ্চাদের দেখা যায় যে ব্যথাটাই হচ্ছে মেইন মূল উপসর্গ, এছাড়া জ্বর আসতে পারে, আর কারো কারো ক্ষেত্রে জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। এই জন্য আমাদের খুব কেয়ারফুল হতে হবে যে বাচ্চা হলেই যে স্টোন হতে পারে না এটা না। বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের সমস্যা, বাচ্চা ম্যালিঙ্গেরিং করছে বা নাটক করছে, স্কুলে যেতে চাচ্ছে না, এগুলো বলে আমরা হয়তো ডাইভার্ট করছি, কিন্তু ব্যথার কারণ আমাদের অবশ্যই খুঁজে দেখা উচিত এবং নিকটস্থ ডাক্তারের কাছে গিয়ে তার পরামর্শ নেওয়া উচিত। জি স্যার, শুরুতে একটা বাচ্চা আসলো আপনাদের কাছে, আমরা বুঝতে পারলাম যে তার হয়তো বা এটা হতে পারে, তো প্রাথমিকভাবে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা সাধারণত দিয়ে থাকি? আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে কারণ বাচ্চারা সাধারণত আমাদের কাছে আসে না, আমাদের কাছে না এসে বরঞ্চ ওরা পেডিয়াট্রিশিয়ানের কাছে যায় অথবা পেডিয়াট্রিক সার্জনের কাছে যায়। আমাদের কাছে কখন আসে? যখন একটা রোগ লিভার রিলেটেড হয়ে যায় বা পিত্তনালী রিলেটেড হয়ে যায় বা কারো রেফারেন্সে আমাদের দ্বারা রেফার্ড হয়, তখন আমাদের কাছে বাচ্চাগুলো আসে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যাদের কাছ থেকে রেফারেল পাই তারা হচ্ছেন গ্যাস্ট্রেন্টোলজিস্ট অথবা পেডিয়াট্রিক গ্যাস্ট্রেন্টোলজিস্ট অথবা হেমাটোলজিস্ট, কারণ এদের সাথে আরও অনেকগুলো কারণও জড়িত থাকে। তো আমাদেরকে প্রত্যেকটা রোগের কারণ নির্ণয় করার জন্য আমাদের কিন্তু প্রতিটা পেশেন্ট আলাদা, তাহলে ইন্ডিভিজুয়ালাইজড পেশেন্টটাকে ইভ্যালুয়েট করতে হয়। সেক্ষেত্রে আমরা ব্লাডের টেস্ট করি, ব্লাডের পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, লিভার ফাংশন টেস্ট করি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটা সিম্পল আলট্রাসোনোগ্রাফি করি, যেটা বাংলাদেশের প্রতিটা কোণায় আমার জানা মতে আছে। তো একটা আলট্রাসোনোগ্রাম করলে বোঝা যায় যে গলব্লাডারটার কী অবস্থা। অনেক সময় দেখা যায় পাথর আছে, অনেক সময় দেখা যায় পাথর নাই। পাথর না থাকার কিছু কারণ আছে, যেমন বিলিয়ারি ডিসকাইনেশিয়া বা গলব্লাডার ডিসকাইনেশিয়া বলি, তার মানে গলব্লাডার বা পিত্তথলির যে গতিবিধিটা আছে সেটা নষ্ট হয়ে যাওয়া, তার যে পাওয়ার কন্ট্র্যাক্ট করার বা পিত্তটাকে নিচের দিকে পাঠানো নষ্ট হয়ে যাওয়া, যেটা ভবিষ্যতে আস্তে আস্তে পাথরের দিকে রূপান্তর হয়। আরেকটা হচ্ছে অলরেডি পাথর হয়ে গেছে, তখন সেটাকে নির্ণয় করা, যেটা আগের গলব্লাডার ডিসকাইনেশিয়ার ক্ষেত্রে বলা হয় যে আলট্রাসোনোগ্রাফিতে গলব্লাডারটা অস্বাভাবিকভাবে ফুলে আছে এবং গলব্লাডারের ভিতরে স্লাজ বা ময়লা জমে আছে। আর যেটা গলব্লাডার স্টোন ধরা পড়ে সেখানে তো পাথর ধরাই পড়ে। তো এইসব ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে গিয়ে বেসিক্যালি মূল মোডালিটি, যার মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। তার মানে সাধারণ একটা পরীক্ষা আলট্রা করলে আমরা বুঝতে পারবো যে বাচ্চাটির এই সমস্যাটি হয়েছে কিনা।